উপদেষ্টার আগমনের দিন মিরপুরে এলেন তামিম ইকবাল খানও। আসিফ তামিম বসেন আলোচনায়, ফলে তামিমের জাতীয় দলে ফেরার দরজা এবার উন্মুক্ত হওয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডে তিনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার এজন এক নতুন দিন দেখলো বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা। দর্শক বন্ধুরা, এবার তামিম ইকবালকে সাথে নিয়ে পুরো মাঠ পরিদর্শন করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর এতেই বোঝা যাচ্ছে তামিম ইকবালকে নিয়ে এবার বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে চান আসিফ মাহমুদ। দর্শক বন্ধুরা, অন্যদিকে ইতিমধ্যে পদত্যাগ করেছেন জালাল ইউনুস স্যার, এবং সেই সাথে তিনি পদত্যাগ করে এবার তার পদ থেকে সরে গিয়েছেন। দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে কি হতে যাচ্ছে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো হোম অব ক্রিকেটে হাজির যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টার আগমনের দিন মিরপুরে এলেন তামিম ইকবাল খানও। আসিফ তামিম বসেন আলোচনায়, ফলে তামিমের জাতীয় দলে ফেরার দরজা এবার উন্মুক্ত হওয়ার অপেক্ষায়। আলোচনার পর উপদেষ্টা আসিফকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চারপাশ ঘুরিয়ে দেখান তামিমরা। সোমবার সকাল থেকেই হোম অব ক্রিকেটে সবার অপেক্ষা। অবশেষে এলেন তিনি। জাতীয় পতাকা সম্বলিত কালো রঙের একটা গাড়িতে বিসিবি চত্বরে আসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রথমবারের মতো বিসিবি কার্যালয়ে এলেন, তাই তো উপদেষ্টাকে ঘিরে সবার আগ্রহ যেন তুঙ্গে। আসিফকে বরণ করে নেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। আসিফের আগমনের দিন মিরপুরে হাজির তামিমও। জানা গেছে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠকও করেন তিনি। তাই তো তামিমের জাতীয় দলে ফেরার ব্যাপারে নতুন করে আশার আলো দেখছেন তার ভক্তরা। সাবেক বন্ধু সাকিবের সাথে দ্বন্দ্ব, হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের সাথে মনোমালিন্য, কয়েকজন বোর্ড কর্তার সঙ্গে মতের অমিল। তামিমের অভিমানের পেছনে আছে এমন বহু কারণ। এবার হয়তো সব কিছু পাশ কাটিয়ে জাতীয় দলের ফেরার পথে হাঁটবেন তিনি। এদিকে বৈঠকের পাশাপাশি নবনিযুক্ত ক্রীড়া উপদেষ্টাকে হোম অব ক্রিকেট ঘুরিয়ে ফিরিয়ে দেখান তামিম ইকবাল। সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহীও। উপদেষ্টাকে স্টেডিয়ামের নানা ব্যবস্থাপনার তথ্যও জানান তারা। সরকার পতনের পর থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের খোঁজ নেই। এর বাইরে একাধিক পরিচালকও সরে দাঁড়াবেন তাদের পদ থেকে। তাই তো বিসিবির কার্যক্রম ঠিক রাখাও এখন নয়া উপদেষ্টার জন্য বড় চ্যালেঞ্জিং। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডে তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন। জালাল তার পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে। বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছে এনএসসি থেকে। তারা দুজনে বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন। জালাল ইউনুস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন দীর্ঘদিন। এরপর 2021 সালে ক্রিকেট অপারেশনসের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে জালাল ইউনুসকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান। এরপর থেকে গত 4 বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল। আরেক পরিচালক ববি ছিলেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। লম্বা সময় পর পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। দেশের রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তনের পর বিসিবির এক যুগের চেনার চিত্রটা বদলেছে অনেকখানি। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আড়ালে আছেন ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও নিজের পদ ছেড়ে দেওয়ার কথা এরই মাঝে জানিয়ে দিয়েছেন তিনি। নানা মাধ্যমের খবর বিসিবিতে আসছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। জোর গুঞ্জন, জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বোর্ড সভাপতি হতে পারেন। বোর্ড সভাপতি হওয়ার আগে পরিচালক হতে হয় এবং পরিচালক হতে হলে কাউন্সিলরশিপ থাকতে হয়। ফারুক আহমেদ এরই মাঝে সাবেক অধিনায়ক কোটায় বিসিবির কাউন্সিলর। গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি সভাপতি 5 জন সাবেক অধিনায়ককে কাউন্সিলর মনোনয়ন করতে পারেন। ফারুক আহমেদ, হাবিবুল বাশার সুমন তারা এই ক্যাটাগরিতে কাউন্সিলর। কাউন্সিলরশিপ থাকলে যে কেউ নির্বাচন করার অধিকার রাখেন। পাপনের আমলে বিসিবির গঠনতন্ত্র বাড়তিনিক সংশোধন হলেও 5 অধিনায়ক কাউন্সিলর হয়েও সি ক্যাটাগরিতে নির্বাচন করতে পারেন না, এটি পরিবর্তন হয়নি। ক্যাটাগরি সি থেকে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন পরিচালক হয়েছেন। এই ক্যাটাগরি থেকে সুজন পদত্যাগ করলেও ফারুক তার স্থলাভিষিক্ত হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের 4টি ক্যাটাগরি রয়েছে।
একটি জেলা বিভাগ থেকে 10 জন, ক্লাব থেকে 12 জন, সি ক্যাটাগরির সাবেক খেলোয়াড় এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1 জন। নির্বাচিত এই 3 ক্যাটাগরির সঙ্গে যুক্ত হন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত 2 জন। জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় 2 জন পরিচালক, আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস। এই 2 জনের 1 জন পদত্যাগ করলে সেখানে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুককে সরাসরি মনোনয়ন দিতে পারবে। এজন্য তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে। হিসেব এখন 2-2 4 মিলে গেল। হয়তো ফারুক আহমেদকে সভাপতি করতেই জেলা বিসিবিতে শেষ হচ্ছে নাজমুল হাসান পাপন অধ্যায়। চলমান কমিটি রেখেই চলছে নতুন সভাপতির খোঁজ। দৌড়ে এগিয়ে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। নারী টি-20 বিশ্বকাপ সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ। ভেন্যুর চিন্তায় প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বোর্ড। আয়োজক সত্ত্ব হারানো হবে হতাশাজনক, বললেন সুমন। এবং আবারও ফিফার জরিমানার মুখে পড়ল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচে মাঠে দর্শক ঢোকায় বাফু ফেকে 15,000 সুইস ফ্রা অর্থদণ্ড। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শেষ হচ্ছে নাজমুল হাসান পাপনের অধ্যায়। তার জায়গায় জোরে সোরে শোনা যাচ্ছে 3 জনের নাম। সবার প্রথমে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। আলোচনায় আছেন কোচ নাজমুল আবেদিন ফাহিম এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রস্তাব আসলে দায়িত্ব নিতে চান সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুক্তি পাচ্ছে নাজমুল হাসান পাপনের শৃঙ্খল থেকে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে দেশ ছেড়েছেন পাপন। ক্রিকেট বোর্ড ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে। নাজমুল হাসান পাপনের জায়গায় কে আসতে পারেন দায়িত্বে? আলোচনায় বেশ কয়েকটি নাম, তবে 3 জনকে নিয়ে এখন ক্রিকেট পাড়ায় বেশ গুঞ্জন। তাদের মাঝে সবচেয়ে বেশি আলোচিত সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সরকারের উপর মহলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এর আগে 2 মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে 2003 থেকে 7 পর্যন্ত, আর দ্বিতীয় মেয়াদে দায়িত্বে ছিলেন 2013 থেকে 16 সাল পর্যন্ত। নাজমুল আবেদিন ফাহিমও রয়েছেন এই তালিকায়। বিসিবিতে কাজ করেছেন লম্বা সময়। গেল বিসিবি নির্বাচনে পাপনের পছন্দের প্রার্থী তালিকায় না থাকায় পাশ করতে পারেননি। তাকে নিয়েও আলোচনা চলছে বোর্ডের সভাপতি পদের জন্য। সাবেক অধিনায়ক তামিম ইকবালের ক্রিকেট ক্যারিয়ার দোদুল্যমান। অভিমান করে অবসর নিলেও সাবেক প্রধানমন্ত্রীর পরামর্শে ফিরেছিলেন আন্তর্জাতিক অঙ্গনে। এরপর অবশ্য বোর্ডের নানা রাজনীতির শিকার হয়ে খেলা হয়নি গেল ওয়ানডে বিশ্বকাপ সহ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে দৃশ্যগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত তামিমকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে চায় আসিফ মাহমুদ। কারণ সাকিবের লিডারশিপ তার কাছে ভালো লাগেনি। তিনি 2023 সালে একটি পোস্ট করেছিলেন, কিন্তু তামিম ইকবালের নীতিগত সিদ্ধান্ত এবং নৈতিকতা আসিফ মাহমুদের কাছে ভালো লেগেছে। এতেই বোঝা যাচ্ছে আসিফ মাহমুদ এবং তামিমের ভালো সম্পর্ক রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল দৃশ্যগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে, তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন এমন বন্ধুত্ব সুলভ আচরণ করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।